আজকে আমার 1500 বাচ্চা আসার কথা ছিল, 1500 বাচ্চা এসে গেছে। আজকে আমি এই এক ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব বাচ্চা কিভাবে রাখবেন, কিভাবে ঘর পরিষ্কার করবেন, আর বাচ্চা আনার সঙ্গে পানি দিবেন নাকি দিবেন না, বাচ্চা আনলে প্রথমে কি করতে হয় আর কি, সবকিছু আমি এই এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। চলেন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো সবাইকে আমার পেজে স্বাগতম। তো আপনাদেরকে আমি আগে বলছিলাম যে আমার 1500 মুরগির বাচ্চা অর্ডার দিছিলাম লেয়ার। তো ওইটা আজকে আমাদেরকে আসে গেছে। আমরা 10 দিন আগে অনেক টাকা জমা দিছিলাম, পাই নাই বাচ্চা, কারণ বাচ্চার অনেক ক্রাইসিস, ভালো মানের বাচ্চারা পাওয়া যাচ্ছিল না। তো আমরা কালকে বাচ্চাটা পাইছি কোম্পানি থেকে। তো আজকে আমাদেরকে এখন বাচ্চাটা দিতে আসবে। তো আমরা আমাদের বুডারগুলো কমপ্লিট করব, যেখানে বাচ্চা রাখতে হয়। তো যেদিন বাচ্চাগুলো রাখবেন, আপনি যেদিন বাচ্চা আনবেন ওই দিন আপনাকে একটু পরিশ্রম করতে হবে, খাটতে হবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বাচ্চা আনলে কিভাবে রাখবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে বাচ্চা রাখবেন, কিভাবে বুডার তৈরি করবেন, সবকিছু আমি এই এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হবে আপনাদের জন্য। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। চলেন ভিডিওটি শুরু করি। সবার আগে আমি বলি আপনাদেরকে, আপনারা যদি আমাদেরকে একটু সাবস্ক্রাইব বা ফলো দেন তাহলে আমরা আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো তাই আপনারা একটু লাইক, ফলো দিয়ে আর অবশ্যই সাবস্ক্রাইবটি করে দেন, তাহলে আমরা উৎসাহ পাবো আরো নেক্সট ভিডিও বানানোর। চলেন ভিডিওটি শুরু করি। তো আমরা সবার আগে আমার ফার্মের যে ছেলে দুইটা ছিল ওরা নিচের তুষগুলা ঠিক করে দিচ্ছে। আর আমি যেহেতু বুডার টুডার আগেই কমপ্লিট করে রাখছিলাম, বাচ্চা আমার আগে আসার কথা ছিল, তো আমি সবকিছু আগে থেকে রেডি করে রাখছিলাম। সবকিছু টাঙানো ছিল, বাতির টাতির লাইন দেওয়া ছিল। তো আমি শুধু বাতি টাতি সবকিছু আমার আগে থেকে আনা ছিল, যেহেতু আমার বাচ্চা আগে আসার কথা ছিল। তাই আজকে আসবে, এখন আমি বাতিগুলো খুলে এখন বাতিগুলো আমি লাগাবো বুডারগুলাতে। আর ওরা দুইজন আমার মানে বাচ্চার বুডারের ওই তুষগুলা ঠিক করে দিচ্ছে, যাতে বাচ্চাদের থাকতে না কষ্ট যেন না হয়, উঁচা নিচে না হয়, বাচ্চা যেন বাইর হয়ে না আসে নিচ দিয়ে। তো আমি এখন বাতিগুলা লাগাই দিচ্ছি। একটা বুডারে আমি 4টা করে বাতি দিব। মানে এইটা দিবেন আপনার ঘরের পরিস্থিতি অনুযায়ী আর কি। এখন আপনার ঘর যদি একটু ঠান্ডা হয় তাহলে বাতি বেশি দিবেন, বেশি পাওয়ারের বাতি দিবেন। আর যদি ঘর গরম হয় তাহলে একটু কম পাওয়ারের বাতি দিবেন। ঠান্ডার সময় আসলে চারদিক দিয়ে ঘিরে নিতে হয় কাগজ। আমি সব দিক দিয়ে ঘেরি নাই, কারণ আমার এখানে যেহেতু উপরে টিনের অনেক একটা তাপ নামে। আর এখন যেহেতু গরমের দিন, তাই আমি বেশি বাতি ব্যবহার করব না। আর আমি চারিদিকে কাগজ ফাঁকাই রাখছি। আর আমি ওইটার ভিতর থার্মোমিটারও দিব, যাতে বুঝতে পারি তাপমাত্রা কত চলতেছে। দেখতে পাচ্ছেন আমাদের বাতি লাগানো শেষ, এখন পেপার বিছাচ্ছে। আর আমি এখন এইখানে থার্মোমিটার ঝুলাই দিব, যাতে আমার এখানে কত ডিগ্রি তাপমাত্রা চলতেছে যেন আমি এটা বুঝতে পারি। তাই আমি থার্মোমিটার নিয়ে আসছিলাম। তো এইটা অনেকের আন্দাজ করেও দিতে পারে, বাট আমি থার্মোমিটার রাখবো, যেহেতু গরমের দিন অনেক বেশি গরম হইলে উপরে চড়াই দিব একটু, মানে এইটা আমার হচ্ছে সুবিধার্থে আর কি। তো আমি এখন থার্মোমিটার গুলো ঝুলাই দিব। তো এখন আমি থার্মোমিটার গুলা আমি লাগাচ্ছিলাম, প্রতিটাতে একটা করে থার্মোমিটার দিব। মানে থার্মোমিটার দেওয়ার কারণটা হচ্ছে আমি বেশি গরম হয়ে গেলে ওইখানে বুঝতে পারবো যে তাপমাত্রা বেশি হয়ে গেছে, বা কম গরম হইলেও আমি বুঝতে পারবো, যেহেতু আমি চারদিকে ফাঁকা রাখছি। তাই তাপমাত্রাটা আমাকে মেনটেন করতে হবে, তাই আমি থার্মোমিটার দিছি। আর এখন আমাদের এই বাচ্চার ঘরের জীবাণু নাশক ছিটাবো আমরা, স্প্রে যেটাকে বলে। কারণ আমাদের যেহেতু এর আগে ব্রয়লার মুরগি ছিল, তো ব্রয়লার মুরগির পর আমরা যেহেতু বাচ্চা উঠাই নেই, তো একটা মেনটেনেরও ব্যাপার আছে। অনেক জীবাণু থাকতে পারে চারিদিকে, যেহেতু আপনার লেয়ার মুরগি অনেক দুর্বল বলা চলে। মানে ভাইরাস লেয়ার মুরগিকে অনেক সহজে অ্যাটাক করে ফেলে। তাই আমরা জীবাণুনাশক দিব চারদিকেই। মেঝেতেও আমরা মেঝেটা আগে ক্লিয়ার করে রাখছিলাম, যেহেতু আমাদের বাচ্চা আসার কথা ছিল। মেঝে ক্লিয়ার করে জীবাণুনাশক ছিটায় চুন টুন দিয়ে রাখছিলাম আমরা আগে থেকেই। তাও আমরা আজকে যেহেতু বাচ্চা আসে যাচ্ছে আমাদের, আমরা তাই ছিটাচ্ছি জীবাণুনাশক। তো আমাদের বাচ্চা এখন এসে গেছে। তো আমরা বাচ্চাটা নিতে রাস্তায় আসছি। আমাদের ফার্মের ভিতর গাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু মানে রাস্তার কাজ চলতেছে আমাদের এখানে, তাই গাড়িটা যায় না। আর আমাদেরকে এখান থেকে এখন বহে নিয়ে যাইতে হচ্ছে আর কি। তা আমার ফার্মের ছেলেগুলোকে ডাক দিলাম, ওরা নিয়ে যাচ্ছে। আর আমি এখানে রাস্তার মধ্যে ছিলাম, দেখতেছিলাম যে কত কেচ আসছে। 1500 বাচ্চা, মানে একটাতে 40টা করে আসছে একটা কার্টুনে। তো ওরা নামাচ্ছে, আর এগুলা আমার ফার্মের ছেলেগুলা নিয়ে যাচ্ছে। তো এগুলা নিয়ে যায় আমরা এখন ঢালবো। যেহেতু
36-38টা কেস আনতে আমাদের দেরি হলো, তো আমি এখন ঢালতেছি এগুলা। আমি 3টা বুডার করছি, 3টাতে দিব 1500 বাচ্চা, একটাতে 500 করে দিব। তো আমি 3-4টা ঢালে দিলাম, তারপর এখন আমার ওই ফার্মের ছেলেগুলা ঢালবে। তো বাচ্চাগুলা আমি কাজেরই নিছি, কারণ সিপির বাচ্চা একটু সর্দি থাকে, আর আমাদের এদিকে কাজের বাচ্চাই বেশি চলে। কাজের বাচ্চার প্রোডাকশন ভালো, আর যখন এটা আমি বেচতে যাব তখন ওজনটা ভালো পাওয়া যায়, 2 কেজি 200 গ্রাম এভারেজ পাওয়া যায়। তাই আমি কাজের বাচ্চা অর্ডার দিছিলাম, নাহলে সিপির বাচ্চা বা আলাদা যদি বাচ্চা নিতাম তাহলে ওইটা অনেক আগেই পেয়ে যাইতাম। এই কাজের বাচ্চার জন্য আমাকে 10 দিন ওয়েট করতে হইলো। তো সমস্যা নেই, কারণ কাজের বাচ্চা ভালো আর কি বলতে গেলে। তাই আমি এটা নিছি, আর এ গ্রেডের বাচ্চাটা নেওয়ার চেষ্টা করছি। তো আমার ঢালা শেষ, এখন আমার ভাইটা ঢালতেছে। সব কিছু ঢালা হইলে আমরা এরপরে দিয়ে দিব পানি, কারণ বাচ্চাটা অনেক যেহেতু জার্নি করে আসছে, আর বাচ্চারা একটা ধকলেরও ব্যাপার আছে। তো আমি বাচ্চাটা ঢালে কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপর পানি দিব, কারণ অনেক দূর থেকে আসছে, পানিটাই আগে দিতে হবে। তো আমাদের বাচ্চা এসে গেছে, বাচ্চাগুলো একটু দেখাও আমাদের। তো এখন আমাদের প্রধান কাজ হলো বাচ্চাগুলো আনে আমরা আধা ঘন্টার মতো একটু রেস্ট দিছি। রেস্ট দিয়ে এখন আমরা দিব ওষুধ, হয় লাইসোভিট দিব। প্রথম আগে পানি দিব, যেহেতু গরমের দিন, আর বাচ্চা আনলে সবার আগে পানি দিতে হয়, কারণ একটা বাচ্চা মায়ের পেট থেকে খাদ্য নিয়ে আসে 3 দিনের, 2-3 দিনের 2-3 দিনের জন্য একটা বাচ্চা খাদ্য নিয়ে আসে। খাদ্যটা একটু দেরিতে দিলে সমস্যা নেই, কিন্তু পানিটা আগে দিতে হবে। যেহেতু আমাদের অনেক দূরের রাস্তা, তাই এখন আমরা আগে পানিটা দিব, তাই ওষুধ এখন দিতে হবে আমাদের পানির মধ্যে। তো আমাদের বাচ্চাদেরকে পানি দেওয়া শেষ, এখন আপনাদের। তো আমাদের পানি দেওয়া শেষে এখন আমরা দিব হচ্ছে খাবার। তো খাবারটা আমরা ওয়ান টাইম প্লেটে দিব, কারণ ওয়ান টাইম প্লেটে দিলে আমাদের খাবারটা নষ্ট কম হবে। আর যেহেতু বাচ্চা ছোট, এখন পটে খাওয়া দেওয়া যাবে না, মাটিতে দিলে আহ, পায়খানার উপর পড়বে। বাচ্চাগুলো যেহেতু পায়খানা পেপারে থাকে, তো এখন ডিরেক্ট পেপারে দেওয়া যাবে না, অনেকেই আছে পেপারে দেয়। তাই আমি ওয়ান টাইম প্লেটে দেওয়ার চেষ্টা করছি, যাতে মুরগির বাচ্চাটা খাওয়াটা নষ্ট না হয়। ভাইরাস টাইরাসেরও একটা ব্যাপার আছে, তাই আমি ওয়ান টাইম প্লেটে দেওয়ার চেষ্টা করছি। আর সাদা জিনিস দেখলে এমনিতে বাচ্চাগুলো একটু দৌড়ে আসে, তাই আমি সাদা দেখে ওয়ান টাইম প্লেট নিয়ে আসছি। তো আমরা এখন এগুলো আমাদের বাচ্চাগুলোকে দিয়ে দিব খাবার। বাচ্চা আনার অনেকক্ষণ হয়ে গেল। আর ওয়ান টাইম প্লেটে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে সাদা বাচ্চা যে কোনো জিনিস, মানে সাদা দেখলে ওরা একটু দৌড়ে আসে। প্লেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বাচ্চাগুলো আসে ঠুকরাচ্ছে। একটু দেখাও, বাচ্চাগুলোকে দেখাও একটু খাবারগুলো খাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি প্রথম অবস্থায় বাচ্চা আন কিভাবে রাখবেন, কি খাওয়া দিবেন, কিভাবে কি করবেন, আমি সমস্ত এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। সবাইকে আল্লাহ হাফেজ।